আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে আমি আপনাদের সাথে তালের বিবিখানা পিঠা বা তালের ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। সবগুলো উপকরণের পারফেক্ট মেজারমেন্ট সহ আজকের ভিডিওতে থাকবে প্রচুর টিপস এন্ড ট্রিক্স, যা ফলো করে আপনারা সহজেই বাসায় পারফেক্ট ভাবে এই তালের বিবিখানা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তালের বিবিখানা পিঠা বানানোর জন্য আমি প্রথমেই পিঠাটার ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, সাথে আরো নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটি স্কিপ করতে পারেন, তবে দিলে এই পিঠাটার টেস্ট বহু অংশে বেড়ে যায়। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ তালের রস। এখানে ফ্রেশ তালের রসটা ইউজ করেছি, আপনারা চাইলে দোকানের কেনা তালের রসটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিম আর 1/4 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে আমি আবার হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে যে ব্যাটারটা বেশ খানিকটা টাইট, তখন আবার পানি দিয়ে দিতে যাবেন না। এটাকে মেশাতে মেশাতেই দেখবেন যে এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট স্টেজে চলে আসবে। যারা একদম নতুন রাঁধুনি আছেন তারাও আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বাড়িতে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো সবকিছু মোটামুটি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। তাহলে এই পিঠাটার আসল টেস্টটা আসে এই নারকেল কোড়া থেকে, তাই কোনোভাবেই নারকেল স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। আমি আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর আবারও আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। ব্যাটারটাকে উপর থেকে ছেড়ে দিলে কিন্তু এটা এক নাগাড়ে পড়বে না, কিছুটা ছিঁড়ে ছিঁড়ে মোটা ভাবে পড়বে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ব্যাস, আমাদের পিঠার ব্যাটারটা তৈরি। এবার আমি একটা মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। বেকিং পেপারটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পিঠাটা খুব সহজে এমনিতেই মোল্ড আউট হয়ে যায়। এখন আমি পিঠার ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটা কাঠি ব্যাটারের মধ্যে একটু গুঁড়িয়ে নিচ্ছি, এতে করে এর ভেতরে থাকা সমস্ত এয়ার বাবলস গুলো খুব সহজেই বের হয়ে যাবে। তারপর হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি পিঠাটার উপর কিছুটা ফ্রেশ নারকেল কোড়ানো ছড়িয়ে দিচ্ছি আর সাথে আরো দিচ্ছি কয়েকটা কিসমিস। এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পিঠাটা ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাতিলের মধ্যে কিছুটা পানি নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বলক তুলে নিয়েছি। তারপর আমি পিঠার মোলটা খুব সাবধানে পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাটাকে ভাপ দিয়ে নিব 1 ঘন্টা। আমার পিঠাটা যেহেতু বড় তাই সময়টা একটু বেশি লাগবে। আপনারা চাইলে আরো ছোট মোল্ডে কম সময় পিঠাটা ভাপ দিয়ে নিতে পারেন। আর ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে অবশ্যই এটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। 1 ঘন্টা পর আমি পিঠাটা একটু চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। আমি এই বিবিখানা পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা করেছিলাম সেখানে আরো কিছুটা ব্যাটার রয়ে গিয়েছিল, সেজন্য আমি এগুলোকে ছোট ছোট স্টিলের মোল্ডে নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি ভাপ দিয়ে নিব। আর এরকম ছোট মোল্ডে যদি আপনারা পিঠাটা ভাপ দেন তাহলে কিন্তু এই পিঠাটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এই তো পিঠাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার জন্য ছুরির সাহায্যে সাইড দিয়ে কিছুটা আলগা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই পিঠাটা মোল্ড আউট হয়ে গেছে। আর এটার লুকটা কিন্তু অসাধারণ এসেছে। পিঠাটা বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠাটা ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে। আর আমি ছোট স্টিলের কাপে যে পিঠাগুলো ভাপ দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে বড় পিঠাটার চাইতে এই পিঠাগুলো বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে বিবিখানা পিঠার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।